আজ আমরা 100 পর্যন্ত রোমান সংখ্যা সম্পর্কে পরিচিতি লাভ করব। আমরা এতদিন পর্যন্ত দেখে এসেছি 5 ভি এইটা পর্যন্ত। আজকে আমরা 100 পর্যন্ত রোমান সংখ্যা সম্পর্কে পরিচিতি লাভ করব। এই রোমান সংখ্যা প্রাচীন রোমে ব্যবহার করা হতো। তো সেখানে এটা 7টি মূল চিহ্ন ব্যবহার করতে হবে। 1 এটাকে 1, 5টাকে ভি, 10 এক্স, 50 এল, 100 সি, 500 বি আর 1000কে এম। এই চিহ্নগুলি, এই 7টি মূল চিহ্ন, আমরা এই 7টি চিহ্ন দিয়ে 7টি রোমান চিহ্ন দিয়ে 1 থেকে 100 আমরা লিখব। তো এখানে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি আমরা আগে জেনে নেব। যেমন 1 নম্বর নিয়ম, যে রোমান সংখ্যা লেখার সময় কখনো একই চিহ্ন পরপর ব্যবহার মানে হলো যোগ। তাহলে রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্ন পরপর ব্যবহার মানে হলো যোগ, যেমন আমরা দেখি, যদি আই এইটার লেখি, তাহলে এইটার অর্থ হলো 1 যুক্ত 1 সমান 2। যদি এইটা লেখি আই 3টা আই, তাহলে আমরা এটাকে বলবো 1 যুক্ত 1 যুক্ত 1 সমান 3। অর্থাৎ রোমান সংখ্যা লেখার সময় যদি একই চিহ্ন পরপর ব্যবহার করা হয়, সেটার মানে হলো যোগ। 2 নম্বর নিয়ম, রোমান সংখ্যাতে কেবলমাত্র আই, এক্স, সি আর এম এটা পরপর ব্যবহার করা যায়, কিন্তু অন্য কোনো চিহ্নগুলি পরপর ব্যবহার করা যায় না। যেমন এখানে আমরা ব্যবহার করতে পারি এক্স, এটা করতে পারি, আই ব্যবহার আছে, সি এর ব্যবহার আছে, এম এর ব্যবহার আছে, এগুলি পরপর ব্যবহার করতে পারি। বাকি যে অন্য চিহ্নগুলি আমরা কিন্তু পরপর ব্যবহার করতে পারি না। যেমন 3 নম্বরে আমরা আরেকটা নিয়ম আমরা এখানে বলে দিচ্ছি, যে ভিএল আর ডি এরা কখনোই পরপর ব্যবহৃত হয় না। তাহলে আমরা দেখলাম এই চারটি কিন্তু পরপর ব্যবহার হতে পারে, আর এই ভিএলডি এরা কিন্তু কখনোই পরপর ব্যবহার হয় না। আর আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো, যে রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন 3বারের বেশি ব্যবহার করা যায় না। 3বারের বেশি ব্যবহার করা যায় না। অর্থাৎ পরপর 3বার এর বেশি ব্যবহার করতে আমরা পারি না। ঠিক আছে। 5 নম্বর নিয়ম আমরা জানব, যে রোমান সংখ্যা লেখায় বড় সংখ্যা চিহ্নে যদি বাঁদিকে ছোট চিহ্ন থাকে, তাহলে ছোট সংখ্যা সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ হবে। অর্থাৎ ছোট সংখ্যা বড় সংখ্যার বাম দিকে বসলে ছোট সংখ্যা সর্বদা বড় সংখ্যা থেকে বিয়োগ হবে।
বিয়োগ হবে। যেমন একটা উদাহরণ দিলে এটা পরিষ্কার হবে। যেমন আমরা যদি লিখি IV, সেক্ষেত্রে এটা হবে বড় সংখ্যাটা 5, ছোট সংখ্যাটা যেহেতু বাঁ দিকে বসেছে তাহলে 1 বিয়োগ হবে, অর্থাৎ 4। যদি আমরা এটাকে লিখি IX, বড় সংখ্যা হচ্ছে X, ছোট সংখ্যা I, আইটা যেহেতু X এর বাঁ দিকে আছে তাহলে এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ হবে, অর্থাৎ এই X এর মান হলো 10, 10 থেকে 1 বিয়োগ আমরা লিখব এটাকে 9। আরেকটি নিয়ম আমরা জানব যে VLD যেগুলি কখনোই পরপর বসে না, এই সংখ্যাগুলি কখনোই বিয়োগ হবে না। এই সংখ্যাগুলি কখনোই বিয়োগ হবে না, অর্থাৎ এই সংখ্যাগুলি যদি কোনো বাম দিকে বসে তাহলে এগুলি কিন্তু কখনোই বড় সংখ্যা থেকে বিয়োগ হবে না। আরেকটি নিয়ম আমরা জানব, সেটি হচ্ছে যে এই আইটি শুধুমাত্র V এবং X থেকে বিয়োগ হবে, X থেকে বিয়োগ হবে। আর আরেকটি নিয়ম আমরা দেখছি যে X কেবলমাত্র LCM থেকে বিয়োগ হবে। তাহলে আমরা নিয়মগুলি জেনে নিলাম। এবারে আমরা 1 থেকে 100 কিভাবে লেখা হবে সেই লেখার এই নিয়মের উপরে ভিত্তি করে আমরা দেখিয়ে দিচ্ছি যে 1 থেকে 100 কিভাবে লিখতে হবে। তাহলে আমরা 1 থেকে 100 এখানে লিখব। যেমন আমরা 1, এইটাকে আমরা রোমান সংখ্যায় লিখব একটি দাগ 1। 2, এটা দুটা দাগ আমরা যদি I এবং I লিখি তাহলে এই দুটা যোগ, পাশাপাশি বসা মানে যোগ, তাহলে 2। 3, আমরা 3টা দাঁড়িয়ে দিয়ে দেবো I, তাহলে এইটার অর্থ হলো 3টাই যোগ 3। 4, 4টা আমরা পরপর কিন্তু 4 বার আর ব্যবহার করতে পারবো না, যেহেতু আমাদের নিয়মেই বলা ছিল যে 3 বারের বেশি ব্যবহার করা যাবে না। তাহলে আমরা একটা বড় সংখ্যা 5, এই 5-এর বাঁ দিকে যদি আমরা একটা I লিখি, অর্থাৎ এই 5 থেকে 1 বিয়োগ মানে 4। আর 5-5-এর তো আমাদের রোমান সংখ্যা আছে V। 6, 5-এর সঙ্গে 1 যোগ, 5-এর পাশে আমরা 1 যোগ করলো, 5 একে 6। 7, 5, 6, 7। 8, আমরা 5, 6, 7, 8 3 বার ব্যবহার করে দিয়েছি। 9-এর বেলায় কিন্তু আমরা 5-এর পরে আর কিন্তু এটা আমরা দিতে পারবো না, 4 বার বসানো যাবে না। তাই আমরা 10 থেকে 1 বিয়োগ, অর্থাৎ 10 হলো 9, এই যে X, তার থেকে 1 বিয়োগ 9। 10-এর নিজস্ব চিহ্ন আছে 10। 11, আমরা করব XI, 10 যুক্ত 1 11। 12, 10 যুক্ত 2 13। 10-এর সঙ্গে 3 বার 1 2 3টা দাগ, তাহলে 13। 14 কি হবে না, আমরা 10 3 IV, অর্থাৎ এই 5-এর আগে 1 বসিয়ে 4 করে দিলাম, যেহেতু 5 থেকে 1 বিয়োগ 4, 14। 15কে আমরা কি করব না, X হলো 10, তার সঙ্গে V 15। 16 XVI 16। আমরা আবার এখানে লিখব 17। 17কে আমরা কি করব না, XVI 17। 18, 10 তার সঙ্গে 8 2 3। 19-এ আমরা সে একই, আমরা কিন্তু এটা আর 3 বার লিখতে পারবো না। তাহলে 10 ছিল, তার সঙ্গে 9 মানে IX 9। 20, 10 আর 10 পাশাপাশি এরা বসতে পারে X 20। 21,
এক্স এক্স 20 আই 22 এক্স এক্স 20 তার সঙ্গে দুটা 23 এক্স এক্স 3 24 এক্স এক্স আইভি কেন না 4 বসবে না 25 এক্স এক্স ভি 26 এক্স এক্স ভি আই 27 এক্স এক্স ভি আই আই 28 এক্স এক্স ভি 3টা 8 29 আমরা 30 3টা এক্স করব তাহলে 3টা এক্সের তাহলে আমরা যদি 30 লিখি 3টা এক্স 10 10 আর 10 তাহলে এখানে হবে এক্স এক্স আই এক্স তাহলে 20 আর 9 29 এখানে আমরা 30 এবারে আমরা 31 কিভাবে লিখব না 31 এক্স 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 তার সঙ্গে 1 এভাবে আমরা 1 বেড়ে যাবে 2 32 এক্স 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 আই আই 33 এক্স 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 30 তার সঙ্গে 3টা 34 এক্স 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 আইভি 35 এক্স 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 ভি 36 এক্স 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 ভিআই 37 এক্স 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 ভি 38 এক্স 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 ভি 3টায় 39 তাহলে আমরা 30 আর 9 মানে আইএক্স 40 কিন্তু আমরা 4টা 10 দেখতে পারবো না অর্থাৎ 4 বার এক্স ব্যবহার করা যাবে না তাহলে আমরা সেখানে আমরা একটা সহজে করতে পারি যেমন এল হচ্ছে 50 আমরা এল 50 তার পাশে যদি আমরা এক্স দিয়ে দিই তাহলে কিন্তু এক্স এই ছোট সংখ্যাটা বড় সংখ্যা থেকে বিয়োগ অর্থাৎ এটা 40 অর্থাৎ আমাদের ওই নিয়ম যেটা রোমান সংখ্যা লেখার নিয়ম যে পরপর 4 বার আমরা ব্যবহার করতে পারবো না সেই নিয়মটাকেই ফলো করে এখানে লিখতে হবে তাহলে আমরা এটা সহজে লিখতে পারবো না 50 থেকে 10 বিয়োগ 40 41 আমরা কিন্তু আবার 40 আগে লিখবো তার সঙ্গে 1 যোগ 42 এক্স এল 2টা আই 43 43 তাহলে এক্স এল 3টা আই 44 এক্স এল আইভি ঊনপঞ্চাশ এক্স এল আইএক্স 50 আমরা লিখব এল একইভাবে আমরা 51 লিখব এল আই 52 এল তার সঙ্গে 50-এর সঙ্গে 2 53 এল 3টা আই 50-এর সঙ্গে 3 54 এল আইভি 55 এল 50 তার সঙ্গে 5 56 50 5 6 57 এল ভি 2টা আই 58 এল ভি 3টা আই 59 আমরা লিখব এল আই এক্স তাহলে 50 তার সঙ্গে 9 60 না 50-এর সঙ্গে 10 যোগ তাহলে এল তার সঙ্গে 10 যোগ এল এক্স তাহলে 61 এল এক্স আই 62 এল এক্স ডবল আই 63 এল এক্স 3টা আই 64 এল এক্স আইভি 65 এল এক্স ভি
আমরা আবার লিখব 66, 66, অর্থাৎ 60 হলো আমার 60, 50 10 60, তার সঙ্গে 6 ভি আই। 67 এল এক্স 60 আর 7। 68 এল এক্স ভি 3টা আই। 69 এল এক্স আই এক্স 9। তাহলে 50 10 60 আর 9। 70 এল এক্স এক্স, অর্থাৎ 50 60 70 পাশাপাশি বসেছে যোগ 70। 71 আগে 70 লিখব 1। 72 আগে 70 লিখব 2টাই 72। 73 আগে লিখব 70, তার সঙ্গে 3টাই 73। 74 এল এক্স এক্স আই ভি। 75 না আগে লিখব 70 এল এক্স এক্স, তার সঙ্গে 5। 76 এল এক্স এক্স ভি আই। 77 এল এক্স এক্স মানে 70, তার সঙ্গে 7। 78 এল এক্স এক্স ভি 3টাই। 79 এল এক্স এক্স মানে 70, তার সঙ্গে আই এক্স। 80 আমরা 80 লিখব 50 60 70 80। তাহলে পরপর আমরা 3বার পর্যন্ত ব্যবহার করতে পারবো, 3টা এক্স, তাহলে 80 হয়েছে। 81 এল এক্স এক্স 80 হলো, তার সঙ্গে 1। 82 আগে লিখবো 80 50 60 70 80 82। 83 এল এক্স 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 3। 84 এল এক্স 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 আই ভি। 85 এল এক্স এক্স এক্স, অর্থাৎ 50 60 70 80, তার সঙ্গে 5। আমরা এই লিখব 86 লিখব। 86তে আমরা তাহলে 50 60 70 80, তার সঙ্গে 6 86। 87 লিখব 50 60 70 80, আর তার সঙ্গে 7 ভি 2টা আই। 88 লিখব আমরা এল এক্স 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 50 60 70 80, তার সঙ্গে 8 ভি আই আই। 89 লিখব এল এক্স 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 আই এক্স। এই জায়গায় আমরা 89 পর্যন্ত, কিন্তু 90 আমরা যখন লিখব সেটা কিন্তু আমরা 50 60 70 80 আরেকটা এক্স দিতে পারবো না, কেন পরপর 3বার এক্স বসেছে। এখানে যদি এখানেও 4বার এক্স বসেছে, কিন্তু এটা পরপর বসেনি। কিন্তু এই পরপর না বসার জন্য আমরা কিন্তু এটাকে 100 থেকে 10 বিয়োগ করব, অর্থাৎ 100 চিহ্ন হচ্ছে আমার সি। তাহলে তার আগে বাঁ দিকে যদি আমি 10 বসিয়ে দিই, তাহলে এটা 10 বিয়োগ হবে, অর্থাৎ এক্স সি। তাহলে 91 আমরা কি করব না এক্স সি আই। 92 এক্স সি ডবল আই। 93 কি বসাবো আমরা এক্স সি 3টায়। 94 কি বসাবো না এক্স সি আই ভি। 95 এক্স সি ভি। 96 আমরা লিখব এক্স সি ভি আই, অর্থাৎ এটা 100 থেকে 10 বিয়োগ 90, তাতে 90 আর 6 96। 97 এক্স সি মানে 90 আর 7। 98 এক্স সি ভি 3টায়। 99 এক্স সি
মানে 90, তার সঙ্গে 9, আর 100, 100তে হলো আমরা লিখব 100-র নিজস্ব চিহ্ন আছে, সেটা হলো সি। তাহলে আমরা এখানে 1 থেকে 100 পর্যন্ত লেখাটা আমরা যে রোমান সংখ্যা লেখার নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু এখানে 1 থেকে 100 পর্যন্ত লিখলাম। এখন আমরা অনুশীলনীতে যেটা অনুশীলনী আছে, আমরা দেখো কোষে দেখি 4, এই 4 কোষে দেখি 4 যে চ্যাপ্টারে অঙ্কগুলি আছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা এখন করছি। কোষে দেখি 4-এর আমাদের যে অঙ্কগুলি আছে আমরা সেগুলি করে দেখব, যেখানে নিচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখি। আমরা 1 থেকে 100 লেখা লিখে নিয়েছি, দেখে নিয়েছি কিভাবে লেখা যায়। এখন আমরা কিছু এখানে আমাদের যে সংখ্যা দেওয়া আছে সেগুলিকে রোমান সংখ্যায় লিখতে হবে। এগুলি আমরাকে বলবো হিন্দু আরবিক সংখ্যা, 7, 9, 14, 25, 36, আর আমরা যেটা এটাকে লিখতে হবে রোমান সংখ্যায়। আবার কিছু আছে রোমান সংখ্যায় লেখা আছে, সেগুলো আমরা হিন্দু আরবিক সংখ্যায় লিখতে হবে। তাহলে ঠিক আছে, আমরা শুরু করছি। কোষে দেখি 4, প্রথমে আমরা 1-এর দাগের যে অঙ্ক আছে 7, এইটা লিখব। কোষে দেখি 4-এর যেটা প্রথম অঙ্ক 1-এর সাথে দিয়ে আছে যে হিন্দু আরবিক যেটা সংখ্যা দিয়ে আছে 7। তাহলে আমরা 7কে কিভাবে লিখব রোমান সংখ্যায়? না, আগে আমরা লিখব 5, আমরা 5-এর চিহ্ন আছে ভি, তার সঙ্গে 2টা 5-এর সঙ্গে যদি পাশাপাশি 2টা আই দিদি 5, 6, 7। বিয়ের দাগে আমাদের দেওয়া আছে 9, তাহলে 9কে আমরা লিখব যে 9-এর আমাদের 10-এর চিহ্ন আমরা জানি এক্স, তার থেকে 1 কম, অর্থাৎ বাঁ দিকে যদি আমি একটা আই বসিয়ে দিই তাহলে 10 থেকে 1 কম 9। সি 14 আছে, তাহলে আমরা 10 দেখে লিখি, 10-এর সঙ্গে 4, 4-এর আমরা 4-এর হচ্ছে আইভি 14। এবার দেখুন আছে 25, কত আছে আমরা দেখব 25 ডিয়ের দাগে। এই 25-এ আমরা লিখব তাহলে 20, 10, 10-এ 20, তার সঙ্গে ভি 25। এবারে আমরা লিখব ইয়ের দাগে আছে 36, তাহলে 36কে আগে আমরা 30 হচ্ছে 3x x x, পরপর 10, 10-এ 20, 10-এ 30, তার সঙ্গে 6 ভি আই 6, 36। এফের দাগে আমরা দেখছি আছে 54, তাহলে আমরা যেটা লিখব আগে 50 এল, 50-এর চিহ্ন আছে এল, তার সঙ্গে 4, অর্থাৎ আইভি। এফ জি 65, তাহলে আমরা আগে সেটা লিখব কত না, আগে আমরা 60 হচ্ছে 50-এর সঙ্গে 10, 60। এই 60-এর পরে 5 ভি 65। তারপরে আছে এইচের দাগে 89, আমরা আগে তাহলে লিখব 80টা আমরা কি লিখব না 50, 60, 70, 80। এই 80, 50, 60, 70, 80, তার সঙ্গে 9 মানে আইএক্স। আমরা কিন্তু এখানে এক্স 4বার বসেছি, কিন্তু একই পরপর বসেনি, একই সংখ্যাতে আছে কিন্তু পরপর এক্সটা 3বার বসছে না, 3বার বসতে পারে না নিয়ম অনুযায়ী। 89-এর পরে আছে আমাদের 90 আয়ের দাগ। 90কে আমরা লিখব না 100 হচ্ছে সি, তার সঙ্গে 10 বিয়োগ, তাহলে 100 থেকে 10 বিয়োগ হচ্ছে 90। এবার আছে 98 জের দাগে 98, তাহলে আমরা 90 আগে লিখব এক্স সি, এটা 90, তার সঙ্গে 8 ভি 3টা। এটা আমরা 1-এর দাগের গুলি পেলাম রোমান সংখ্যা। এরপর আমরা 2-এর দাগে যেগুলি আছে যে রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখতে হবে, অর্থাৎ কিছু রোমান সংখ্যা দেওয়া আছে তার পাশে এগুলিকে আমাদের হিন্দু আরবিক সংখ্যায় লিখতে হবে। তো আমরা যেভাবে এটা করেছি সেভাবে এর যে গঠন প্রণালী আমরা দেখে নিলেই এর পাশে আমরা হিন্দু আরবিক সংখ্যা লিখে নিতে পারবো।
যেমন প্রথম অঙ্কই আমাদের যেটা একের দাগের অঙ্ক আছে, তাতে আছে একের দাগের এর, দুইয়ের দাগের এর IX। এখানে আমরা এর গঠন প্রণালী দেখছি, এটা 10, তার বাঁ দিকে ছোট সংখ্যা I আছে, অর্থাৎ এটা হবে 9। বিয়ের দাগের এর দাগেরই আরেকটি সংখ্যা আছে V, 3টা I, তাহলে আমরা এটা বলতে পারবো 5, তার সঙ্গে 3টা মানে 8। তারপরে আছে V, 2টা I, অর্থাৎ 5, 6, 7, 7 লিখব। IV, এখানে বড় সংখ্যা V মানে 5, তার বাঁ দিকে ছোট সংখ্যা 1, তাহলে আমরা এটা বলবো 4। VI ডান দিকে আছে, ডান দিকে মানে যোগ, অর্থাৎ 5-এর সঙ্গে 1 যোগ 6। বিয়ের দাগের যে অঙ্কগুলি আছে আমরা এখানে সমাধান করার চেষ্টা করছি। 3টা X পরপর বসেছে, 10 3বার বসেছে, এটা X এর মানটা আমরা 10 জানি, তাহলে এটা 30। পরের অঙ্ক 3টা X IX, তাহলে 3টা X 10 10 10 30, তার সঙ্গে 9 39। XL, L কে আমরা জানি যে L হচ্ছে 50, L হলো 50, 50-এর পাশে বাঁ দিকে বসেছে 10 মানে 40। XL IX, XL হচ্ছে 40, তার সঙ্গে IX মানে 49, আমরা এটি লিখতে পারি XLI, 40 তার সঙ্গে 1, অর্থাৎ 41। সি এর দাগের গুলো যেগুলো বসেছে আমরা করছি পরপর। LV 50, তার পাশে বসেছে 5, তাহলে 55 55। LIX 50, তার সঙ্গে 9, আমরা এটা লিখব 59। LX, এখানে আমরা 50 আর 10-এ 60। XC, সি এর মান 100, তার বাঁ দিকে বসেছে ছোট সংখ্যা X, তাহলে এটা বিয়োগ হবে, তাহলে 100 থেকে 10 বিয়োগ, সেখানে আমরা এটাকে বলবো 90। 100 থেকে 10 বিয়োগ মানে 90 XC। XCV, XC হচ্ছে 90, তার সঙ্গে 5 যোগ মানে 95। এবারে আমরা ডি এর দাগের যেগুলো আছে সমাধান করছি। XXVI, XX হলো 10 10 20, তার সঙ্গে 6 26। XI 10-এর সঙ্গে 1 11। XXXVI 10 20 30, তার সঙ্গে 6 মানে 36 36। এবার আছে XLV, এটা আমরা L হচ্ছে 50, তার বাঁদিকে বসেছে X মানে 10 বিয়োগ, তার মানে 40, তার সঙ্গে V মানে 45 45। XLV। এটা হচ্ছে LXXV, L 50 60 70, তার সঙ্গে 5 75। এইভাবে আমরা অতি সহজেই রোমান সংখ্যাগুলিকে হিন্দু আরবিক সংখ্যায় এবং হিন্দু আরবিক সংখ্যাকে রোমান সংখ্যায় সহজেই পরিণত করতে পারবো। আমরা একে জেনে নিলাম 1 থেকে 100 পর্যন্ত। এখানে 3-এর দাগ এবং 4-এর দাগের আরও 2টি দাগ রয়ে গেছে, আমরা এগুলিকে সমাধান আগে করে ফেলি। যেমন এখানে একটা আছে 40, তাহলে 40-এর আমাদের 2টা অপশান দেওয়া আছে, XL না এই 4টা X। 4টা X 40 হয়, কিন্তু আমাদের যেটা রোমান সংখ্যা লেখার নিয়মে আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে পরপর 4 বার বসবে না, তাহলে আমাদের এখানে উত্তর হবে কিন্তু XL, অর্থাৎ 50 তার থেকে 10 বিয়োগ 40। এখানে 49, এখানে IL আর এখানে আছে XLIX। এই কোন উত্তরটি এখানেও কিন্তু 10 LI, L এর আগে বসেছে, L হচ্ছে 50, তার আগে 10 IX, আর এখানে L মানে 50, তার থেকে 1 বিয়োগ। এখানে আমরা এই উত্তরটিকে রাইট করব যে L হচ্ছে 50, 50-এর বাঁ দিকে X, তাহলে 40 এবং তার সঙ্গে 9।
90 90 আমরা এইভাবে লিখতে পারি, যদি 50, 60, 70, 80, 90, কিন্তু যেহেতু এই এক্স 4 বার পর পর বসবে না, তাহলে আমরা এই অপশনটা হবে এক্সি, অর্থাৎ 100 থেকে 10 বিয়োগ। ঠিক আছে, বুঝতে কারো কোনো অসুবিধা নেই। এখানে আমরা একদিকে আছে হিন্দু আরবিক সংখ্যা, আর একদিকে আছে রোমান সংখ্যা। যদি মান সমান হয় তাহলে আমরা এখানে সমান চিহ্ন দেবো, এবং যদি বড় ছোট হয় তাহলে গ্রেটার দেন লেস দেন দেব। এখানে 5 আমরা দেখছি, এখানে যেটা হিন্দু আরবিক সংখ্যা আছে 5, এবং রোমান সংখ্যা আমরা দেখতে পাচ্ছি আইভি, অর্থাৎ 5-এর থেকে 4টা ছোট, তাহলে 5টা বড়, তাহলে আমাদের চিহ্ন এভাবে হবে। এখানে আছে 14, আমরা দেখতে পাচ্ছি আরবিক সংখ্যায় 14 দেওয়া আছে, এবং রোমান সংখ্যাও 10 আর 4 আইভি, তাহলে এখানে দুটা মানই কিন্তু সমান, আমরা সমান চিহ্ন। এখানে এক্স আই এক্স, তাহলে এক্স 10, তার সঙ্গে আই এক্স 9, 19, আর এখানে এক্স এক্স 20, একে 21, তাহলে 21টা বেশি, 20টা ছোট। তাহলে এখানে আমরা আরেকটা সংখ্যা দেখতে পাচ্ছি, দুটাই রোমান সংখ্যা, যেখানে এল এক্স এক্স ভিআই, এল মানে 50, 60, 70, 70-এর সঙ্গে 6, 76, 76, আর এখানে 50, 60, 70, 74, আইভি আছে 74, এখানে আইভি আর এখানে ভিআই, তাহলে এটা বড়। তাহলে আমরা কষে দেখি 4 যে অনুশীলনী, এটি পুরাটাই সমাধান করলাম। যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব সেটাকে আরও বুঝিয়ে উত্তর করে দেওয়ার জন্য। সকলকে আরও ভালো যাতে হয় এই অনুপ্রেরণা দেওয়াই আমার লক্ষ্য, এবং এই ইউটিউব চ্যানেল এর লক্ষ্যই হলো যে যাতে সহজে ছাত্রছাত্রীদের মধ্যে বোধগম্যতা বাড়ে, এই লক্ষ্যে আমার প্রয়াস। সকলেই সাপোর্ট করবেন এই আশা রেখে আজকের মতো এই রোমান সংখ্যা 100 পর্যন্ত লেখা শেষ করছি।